সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, সবাইকে স্বাগতম আজকের এই অনলাইন ক্লাসে। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমাদের অত্র প্রতিষ্ঠানের সদর প্রিন্সিপাল স্যার জনাব মোশাররফ মুখী স্যারকে এবং আমাদের সদর শিব সিং স্যার মহোদয়কে আজকের এই ক্লাসটি নেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার যে ত্রিকোণমিতিক অধ্যায় আছে 9.1-এর সে অধ্যায় থেকে আলোচনা করতে যাচ্ছি। এই বিষয়ে তোমরা অবশ্যই বিগত ক্লাসগুলোতে আমাদের স্যারদের লেকচার শুনেছ, তবু আমি আজকে আরেকটা ক্লাস নিতে যাচ্ছি। সেটা হচ্ছে তোমার ত্রিকোণমিতির অনুপাত হচ্ছে 9.1-এর। এটা সম্পূর্ণ তোমাদের নতুন হলো, তোমরা এটার সম্পর্কে কিছু আইডিয়া নিয়েছো আশা করি। তো এখানে দেখো যে আমি উপরে লিখেছি ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত কেন বলেছে? এই ত্রিকোণমিতি সাধারণত করা হয়েছে সমকোণী ত্রিভুজ নিয়ে। এখন সমকোণী ত্রিভুজ হচ্ছে কি, সমকোণী ত্রিভুজ তোমরা জানো যে যদি সমকোণী ত্রিভুজের একটা বৈশিষ্ট্য হলে তার একটি কোণ কী হবে, একটি কোণ হবে 90 ডিগ্রি সমান, আর বাকি দুইটি কোণ হবে সূক্ষ্ম কোণ হবে। হ্যাঁ, তো এই সূক্ষ্ম কোণ এবং সমকোণী ত্রিভুজ নিয়ে সমকোণ নিয়ে কী হয়, একটা সমকোণী ত্রিভুজ গঠিত হয়। তাহলে আমরা দেখো কি করতে পারি, এখানে সমকোণী ত্রিকোণ অনুপাত কি? ত্রিকোণ অনুপাত কয়টি? 6টি। ত্রিকোণ অনুপাত হচ্ছে 6টি। একটা হচ্ছে সাইন কস টেন, আর একটা হচ্ছে কট সেক কোসেক। সাইন কস টেন, কট সেক কোসেক, এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এখন এই ত্রিকোণ অনুপাতের সাথে আমরা অনেক সময় কি বলি, সাইন আলফা বলি, সাইন এ বলি, সাইন আলফা বিটা গামা। এগুলো হচ্ছে এই গ্রিক শব্দগুলোকে দিয়ে তোমাদের কি কোণ প্রকাশ করা হয়। এখানে এ বি সি এই অক্ষরগুলো দিয়ে কি কোণ প্রকাশ করে। সব ধরো আমরা একটা ত্রিকোণ অনুপাতগুলো লিখি। ত্রিকোণ অনুপাত হচ্ছে তোমরা জানো সাইন কি লেখা যায়, ত্রিকোণ অনুপাত বলছে 6টি। সাইন কস টেন, কট সেক কোসেক। এখন এই ত্রিকোণ অনুপাত 6টির মধ্যে আমরা কি এটাকে অনুপাত দিলে হবে না, এটাকে কোণ দ্বারা প্রকাশ করতে হবে। যেমন আমরা সমকোণী ত্রিভুজ বললাম যে ত্রিকোণ অনুপাত সাধারণত সমকোণী ত্রিভুজের উপর ডিপেন্ডেন্ট। এখন সমকোণী ত্রিভুজ আমরা এটা করলাম কারণ সমকোণী ত্রিভুজের একটু আগে একটা বৈশিষ্ট্য লিখলাম যে একটি কোণ কী হবে, একটি কোণ সমকোণ আর বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ। দেখো এই একটা ত্রিভুজের মধ্যে এই সিম্বল দ্বারা আমরা কিন্তু কি সমকোণ বোঝাই, এই সিম্বল দ্বারা আমরা সমকোণ বোঝাই। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর বাকি দুইটা কোণ হচ্ছে কি সূক্ষ্মকোণ। তাহলে এই ত্রিভুজটাকে যদি আমরা একটা নাম দেই এ বি সি, এখন এ বি সি কোণের মধ্যে বললাম যে আমরা এই কোণটাকে আমরা নির্দেশ করলাম, এটাকে আমরা থিটা দ্বারা নির্দেশ করলাম। এটাকে কী দিয়ে নির্দেশ করলাম? থিটা। থিটা একটা গ্রিক শব্দ। এই থিটা কি বলেছিলাম যে তুমি এখানে কোণ হিসাবে নির্ণয় করা, তুমি এই থিটার জায়গায় যে কোনো এই অক্ষর দিতে পারো, এ বি সি, তারপর আলফা বিটা গামা, এগুলো ব্যবহার করতে পারো। তাহলে আমরা এখানে যদি থিটা দেই, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। তাহলে ত্রিকোণ অনুপাতের সাথে আমরা 6টার সাথে এখন হয়ে গেল সাইন থিটা, কস থিটা, কট থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। এখন এটার সাথে কার সাথে কী সম্পর্ক সেটা আমরা একটু দেখব। সাইনের সাথে আমাদের হচ্ছে কোসেকের সম্পর্ক, সেটা ব্যাখ্যা আমরা দেখব কীভাবে। কসের সাথে সেক আর টেনের সাথে হচ্ছে কট। এখন ত্রিকোণমিতির অনুপাতের মধ্যে যে 6টা আমরা দেখলাম ত্রিকোণ অনুপাত, সাইন কস টেন কট সেক কোসেক, এই অনুপাতে আমরা কোণ দেখলাম যে থিটা কোণটা ইউজ করলাম এখানে। ত্রিকোণ অনুপাতের যে 3টা বাহু দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এ বি, আরেকটা হচ্ছে বিসি, আরেকটা হচ্ছে এসি। এই বাহুগুলোকে কি বলা হয়? এই বাহুগুলোকে বলা হয়, এটাকে বলা হয় সন্নিহিত বাহু। এটাকে বলা হয় কি? সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু বা ভূমি, এটাকে সন্নিহিত বাহু বা ভূমি বলা হয়। এটাকে বলা হয় বিপরীত বাহু বা লম্ব। এটাকে বলা হয় অতিভুজ। তাহলে এই যে ত্রিকোণ অনুপাতে আমরা সমকোণের মধ্যে আমরা দেখো এটাকে বলা হয় সন্নিহিত বাহু,
এটাকে বলা হয় বিপরীত বাহু, এবিকে বলা হয় বিপরীত বাহু বা লম্ব, আর এসিকে বলা হয় অতিভুজ। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে কীভাবে আমরা এগুলো মনে রাখবো। এগুলো হচ্ছে যে তোমরা সবসময় খেয়াল রাখবা, যেখানে বিকোণ, এই সিম্বলটা দিয়ে বলছিলাম সমকোণ, সমকোণের সোজা বিপরীত যেটা আছে সেটাকে বলা হয় অতিভুজ বলা হয়। কি বলা হয়? অতিভুজ বলা হয়, অতিভুজ বলা। এখন অতিভুজের বিপরীত অতিভুজ, আমরা আরেকটা হচ্ছে বৃহত্তম বাহুকে, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে অতিভুজ বলা হয়। তাহলে এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয়। তারপরে আমরা বলবো যে এখানে অতিভুজ চিনলাম, এখন আমরা বিপরীত বাহু লম্বটা কীভাবে আমরা ফাইন্ড আউট করবো। যেই কোণটাকে তুমি ধরবা, যেই কোণটাকে ধরবো, যেমন এই থিটা কোণটাকে ধরেছো, এই কোণকে ধরেছো, এই কোণের সোজাসুজি বিপরীত, এই যে বিপরীত যে রেখাটা আছে সেটাকে আমরা ধরবো বিপরীত বাহু অথবা লম্ব ধরবো, লম্ব ধরবো। এবার সমকোণী ত্রিভুজের এটাকে আমরা কি কোণ বলতে পারি? সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণ সংলগ্ন যেটা আছে সেটাকে বলা হবে সন্নিহিত বাহু বা ভূমি, সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে আমরা দেখলাম যে এই কোণের সাপেক্ষে এটা হলো বিপরীত বাহু লম্ব, এই কোণের সাপেক্ষে মানে সমকোণ সাপেক্ষের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ বা বৃহত্তম বাহু। এইটা তার থিটা কোণ বা সূক্ষ্মকোণের সাপেক্ষে যেটা, সেটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। আচ্ছা, এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে কোণ উৎপন্ন হলো। যে এখানে কোণটা উৎপন্ন না হয়ে যদি আমরা এখানে দেই, এইখানে কোণটা উৎপন্ন হয় থিটা, তাহলে এখানে আমরা কোণটাকে কি বলবো? এইটাই করলে আমরা বলি এখানে এবিটা হবে আমাদের, দেখো এখন এইটা কিন্তু আমাদের সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের একদম সোজাসুজি বিপরীতটাকে বলেছিলাম কি বলবা? বিপরীত বাহু বা লম্ব, বিপরীত বাহু বা লম্ব। এখন এইটা হবে বিপরীত বাহু অথবা লম্ব, ঠিক আছে? তাহলে আমাদের এইটা, এই থিটা কোণের সাপেক্ষে যে বাহুটা, সেটা বলবো আমরা এখন কি? এটা বলবো আমরা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, এটাকে বলবো আমরা সন্নিহিত বাহু। আচ্ছা, তাহলে সন্নিহিত বাহু, এখানে সন্নিহিত বাহু, তাহলে আমাদের এবি হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি, সন্নিহিত বাহু বা ভূমি। তো এবিকে লিখবো আমরা সন্নিহিত বাহু অথবা ভূমি বলতে পারি, এই থিটা সূক্ষ্মকোণের সাপেক্ষে যেটা। আচ্ছা, তাহলে এখানে এইটাকে বলবো আমরা কি? অতিভুজ বলবো। এটা বৃহত্তম বাহু কেন বলি? আমরা বৃহত্তম বাহু শিখেছিলাম যে সমকোণ, এই ত্রিভুজের সমকোণের সোজাসুজি যেটা আছে বিপরীত বাহুটা হচ্ছে কি? অতিভুজ বা বৃহত্তম বাহু। তাহলে আমরা এখানে আমরা এসি ধরতে পারি, এসি হলো আমাদের অতিভুজ, তাই না? অতিভুজ। তাহলে আর বিসি হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। তাহলে তুমি যেই কোণে ধরো না কেন, ওই কোণের সাপেক্ষে তার বিপরীত অংশটাকে ওইভাবে তুমি চিহ্নিত করবে। যেমন এটার সাপেক্ষে বললাম এটা বিপরীত বাহু, সোজাসুজি কোণা, এটার সরাসরি এটা হচ্ছে অতিভুজ। এভাবে তোমরা অতিভুজ, ভূমি বা লম্ব বা বিপরীত বাহু, সন্নিহিত বাহু তোমরা চিহ্নিত করতে পারবে। আশা করি কোনো সমস্যা হবে না। এখন আমি আবার চিত্র রাখলাম সমকোণী ত্রিভুজের, এটার নাম দিলাম এ বি সি। এটা হচ্ছে কি? সমকোণের সাধারণত এই সিম্বল দ্বারা করা হয়। এখানে একটা আমরা কোণ দিলাম থিটা, এটা কিন্তু দিলাম থিটা। থিটা কোণের সাপেক্ষে আমরা তো বলেছিলাম এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের বিপরীত বাহু বা লম্ব, এটাকে বলেছিলাম সন্নিহিত বাহু, এটাকে বলেছিলাম আমরা অতিভুজ। এখন এই যে আমি একটা দাগ দিলাম যে সাইনের সাথে কোসেকের সম্পর্ক, কসের সাথে
সেকের সম্পর্ক আর টেনের সাথে কটের সম্পর্ক কিভাবে, এটা কিভাবে সম্ভব? দেখো এখানে আমরা যদি সাইন ধরি, সাইন এবং কস কোসেক এটা বের করার কয়েকটা পদ্ধতি আছে। যেমন তোমরা অনেক সময় পড়ো যে সাগর লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, এগুলা দিয়েও কি সাইন কস টেনের সম্পর্কগুলো তোমরা ফাইন্ড আউট করতে হবে। আরেকটা সূত্র আছে দেখো, ষড়ভুজ আকৃতির একটা আছে। দেখো ষড়ভুজ আকৃতি, এইভাবে আমরা যদি একটা ষড়ভুজ আঁকি, এভাবে ষড়ভুজ একটা আঁকলাম, ষড়ভুজ আঁকার পরে আচ্ছা এগুলো আমরা যোগ করে দিলাম। এই যে এগুলো আমরা কি যোগ করে দিব, কর্ণগুলা যোগ করে দেব। এই যে কর্ণগুলা যোগ করে দেব, কর্ণগুলো যোগ করে দেওয়ার পর এখান থেকে শুরু করবো। এটাকেও লিখবো আমরা সাইন থিটা, যেহেতু সাইন থিটা দ্বারা শুরু করেছি, সাইন, তারপরে কি সাইনের পর কস আসে, কস, তারপরে কি আসে টেন আসে, তারপর কি আসে কট আসে, তারপর আসে সেক থিটা, তারপর কোসেক থিটা, তাই না? সাইন থিটা, তারপরে কস থিটা, তারপরে টেন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। এখানে তুমি 1 দিলা। তাহলে দেখো এখানে আসতে পারে যে সাইনের সাথে কিভাবে তোমার এটা সম্পর্ক, যে সাইন, দেখো সাইন যখন নিবা তার কর্ণ বরাবর কি আছে, কোসেক আছে। সাইনের সাইন যখন থিটা নিবে তার কর্ণ বড়, এই কোনাকুনি বড় কোসেক আছে, তাহলে কি লিখতে পারো, সাইন থিটা সমান কি লিখ 1/কোসেক থিটা লিখতে পারো। তাহলে আমরা এই সাইন থিটা সমান সমান বললাম যে সাইনের সাথে কাছের সম্পর্ক কোসেক কীভাবে, দেখো এই কর্ণকুনিভাবে কোসেক আছে, তো কোসেকের সম্পর্ক, তো এই জন্য আমরা লিখতে পারি সাইন থিটা সমান 1/কোসেক থিটা, আগে 1 তারপরে কোসেক, তাই সাইন থিটা লেখা যায় 1/কোসেক থিটা। এবার যদি আমরা কস ধরি, দেখো কস কোথায়, এখানে, তো এটার এই কর্ণের সোজাসুজি কে আছে, সেক, সেকটা ধরবো, তাহলে সেক থিটা সমান কস থিটা সমান 1/সেক থিটা লিখতে পারি, তাই না? এবার আমরা আসবো টেন, টেন হচ্ছে এখানে, টেনের সোজাসুজি কে আছে, এই কর্ণটা ধরবো, সোজাসুজি কে আছে, কট রয়েছে, তাহলে প্রথমে কে আছে 1, তাহলে কট থিটা সমান টেন থিটা সমান 1/ কি লেখা যায়, কট থিটা গেল। তাহলে দেখো সাইনের সাথে বলেছিলাম কোসেকের সম্পর্ক লেখা, সাইনের গেল 1/কোসেক, আবার কসের সাথে সম্পর্ক 1/সেক, আর টেনের সাথে সম্পর্ক 1/কট। তেমনি করে তোমরা যদি সেক ধরো, সেকের সাথে বরাবর কে আছে কস, তাহলে 1/কস লিখতে পারবা। কোসেক ধরবা, কোসেক থিটা সমান 1/সেক থিটা, কট যখন ধরবা কট থিটা সমান 1/টেন থিটা। এইভাবে তোমরা সাইন কস টেনের বা কট সেক কোসের কী ধরনের সম্পর্ক সেটা ইনশাল্লাহ খুঁজতে পারবা। আরেকটা যে নিয়ম আছে সেটা আপাতত একটা নিয়ম দেখো, পরবর্তীটা দেখাবো ইনশাল্লাহ, যে আবার কখন সুযোগ হয়। এর মাঝে আরও কিছু এই অধ্যায়ের মধ্যে সূত্র আছে, যে যেমন তোমাদের আরেকটা সূত্র আছে যে টেন থিটা, টেনের সাথে সম্পর্ক হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, হ্যাঁ। আর যেহেতু টেনের উল্টাটা হচ্ছে কট, তাহলে কট উল্টাটা কী হবে, এটাকে উল্টে দিয়ে আমরা কস থিটা বাই সাইন থিটা হয়ে যাবে, কস থিটা বাই সাইন থিটা, ওকে। আচ্ছা, তো এর মধ্যে আরও কিছু অবেদের সূত্র আছে। দেখো অবেদের সূত্র আরম্ভ করে আমরা সৃজনশীলতা করবো, কারণ এগুলি দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যখন এই সমস্যাটা করব তখন কি হবে, আমাদের সূত্রগুলো প্রয়োজন হবে। তাহলে আমরা টেন থিটা গেলো সাইন থিটা বাই কস থিটা লিখলাম, তো টেনের উল্টাটা কি বললাম, কট, কটের উল্টা কি কস থিটা বাই সাইন থিটা। এখন যে অবেদের কিছু সূত্র আছে, দেখো অবেদের আমাদের 3টা সূত্র আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এই সূত্রটাকে তোমরা অনেকভাবে প্রকাশ করা যায়, অনেকভাবে। কীভাবে আমি একটু দেখাই, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, এটার কিন্তু প্রমাণ তোমাদের বইয়ে আছে, কারণ প্রমাণটা এখন দেখাতে গেলে অনেক সময় সাপেক্ষ আর কি। তো দেখো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এখানে দেখো কয়ভাবে এটাকে সাজানো যায়, যে সাইন স্কোয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস তুমি রাখলা। এবার আমরা যদি কস স্কোয়ারকে পাশে রাখি, বাম পক্ষে রাখি, তাহলে কি দাঁড়ায়, অথবা কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? কারণ পক্ষ চেঞ্জ হলে চিহ্নের পরিবর্তন হয়। তেমনি করে এইটাকে আবার লেখা যায়, অথবা এই যে এই অংশটাকে যদি আমরা করি এখন এখানে, যে সাইন থিটা জানো এটা কি বর্গমূল যদি ওই পাশে যায় রুট হয়ে যাবে, তাই না? বর্গটা ওই পাশে কী হয়ে যাবে, রুট হয়ে যাবে। দেখো তাহলে এটাকে লেখা যায় আবার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার এইটাকে যদি আমরা করি, অর কস থিটা ইকুয়াল √1
1 মাইনাস কি লিখব আমরা sin স্কয়ার থিটা লিখব। তাহলে দেখো একটা সূত্র থেকে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 এই সূত্র থেকে কয়টা জিনিস বের হলো, একটা দুইটা তিনটা চারটা, এরকম করে আমরা আমাদের যদি আরেকটা আছে tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1 এটাকেও লেখা যায় কিভাবে দেখো, বা sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা, বা tan স্কয়ার থিটা লেখা যায় sec স্কয়ার থিটা মাইনাস 1। সেমভাবে এগুলোতে এইভাবে লেখা যায়, বা sec থিটা ইকুয়াল √1 প্লাস tan স্কয়ার থিটা। আবার লেখা যায় বা tan থিটা √sec স্কয়ার থিটা মাইনাস 1। এগুলো হচ্ছে তোমাদের এই সূত্রের একটা সূত্র থেকে কত প্রকারে সাজানো যায়, তাহলে আমরা দুইটা দেখলাম। আরেকটা সূত্র আছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, সেমভাবে এগুলোকেও এভাবে সাজানো যায় যে কীভাবে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। 3 নম্বরে দেখো, 3 নম্বর আমি বলি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। সেমভাবে এটাকে লেখা যায় যে কোসেক স্কয়ার থিটা 1 প্লাস কট স্কয়ার থিটা, তেমনি করে কট স্কয়ার থিটা ইকুয়াল কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। এই সূত্রগুলি এই আজকের এখন পর্যন্ত যে সূত্রগুলো শেখালাম এই 9.1-এর এই সূত্রগুলো শিখলে ইনশাআল্লাহ আর কোনো সূত্র লাগবে না। তোমরা অবশ্যই এগুলি ক্লাস করেছো, তো দেখো। তো নেক্সট হচ্ছে আমরা পাশে যে সৃজনশীলটা আছে এটা তোমাদের উদাহরণ বইয়ের উদাহরণের উদাহরণ 6, তারপরে উদাহরণ 10, উদাহরণ 11, এই তিনটা কোশ্চেন নিয়ে আমি একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করেছি। আমি আবার বলি তোমাদের বইয়ের 181 পৃষ্ঠা 6 এবং 182 পৃষ্ঠা 10 আর 183 পৃষ্ঠার 11, এই তিনটা কোশ্চেন নিয়ে আমি একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করেছি, যা কিনা ইনশাআল্লাহ খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো দেখো, প্রথমে আমি দেখেছি যে 1 নাম্বার দিয়ে যে tan a প্লাস sin a ইকুয়াল a, তার মানে এটার একটা মান হয়েছে a, আর আরেকটা হচ্ছে tan a মাইনাস sin a ইকুয়াল b, এর একটা মান হয়েছে b। আর 2 নাম্বারে যে p সমান √1 মাইনাস sin a ডিভাইডেড 1 প্লাস sin a, এটা দেখো কয় বলেছে প্রমাণ করে যে sec স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার ডট কোসেক স্কয়ার থিটা, তাই না? তাহলে আমরা এখান থেকে অঙ্কটা শুরু করি। তোমরা কিন্তু এই সূত্রগুলির উপরে এই অঙ্কটা। দেখো ক নাম্বার বলেছে যে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা ডট কোসেক স্কয়ার থিটা। তাহলে প্রমাণ করতে বললে কি করতে হয় বাম পক্ষ লিখবা, না হয় লেফট হ্যান্ড সাইড লিখবা। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড। তো এখানে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে sec স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা। এখন তোমাদের একটু খেয়াল করে দেখো তো, আমি প্রথমে যে লিখেছিলাম ত্রিকোণ অনুপাত 6টি সাইন কস টেন কট সেক কোসেক, সেখানে বলেছিলাম যে টান দিয়ে যে সাইনের সেকের সাথে কার সম্পর্ক দিয়েছিলাম, সেকের সাথে কসের সম্পর্ক দিয়েছিলাম এভাবে, সাইন কস টেন কট সেক কোসেক। তাহলে সাইনের সাথে দিয়েছিলাম কোসেক, কসের সাথে সেক, টেনের সাথে কট। তাহলে দেখো কসের সাথে এই যে কস সেক আছে, তাই না? সেক যদি আমরা হয় তা আমরা সেকের জন্য কি লিখতে পারি, সেকের জন্য লিখবো এই যে উল্টাটা কি কস। তাহলে সেক থিটা সমান কি 1/cos থিটা, যেহেতু স্কোয়ারটা আছে তো আমরা স্কোয়ারটা দিয়ে দিব। তাহলে কি লিখবো 1/cos স্কোয়ার থিটা প্লাস, দেখো কোসেকের জন্য কাকে বলেছিলাম, কোসেকের জন্য দেখো প্রথমটা সাইন, তাই না? তো কোসেকের জন্য সাইন বললে আমরা কোসেক থিটা সমান কি লেখা যায় 1/sin থিটা, যেহেতু এখানে স্কোয়ারটা আছে এই জন্য আমাদের স্কোয়ারটা দিতে হবে। তাহলে 1/sin স্কোয়ার থিটা। দেখো তাহলে এখান থেকে আমরা লসাগু নিতে পারি। লসাগু কি যাবে,
লসাগু আমরা জানি লসাগু হচ্ছে হর দ্বয়ের গুণফল। এখানে হর রয়েছে কি কস স্কোয়ার, এখানে হর রয়েছে সাইন স্কোয়ার, এই দুইটার গুণফলই হচ্ছে লসাগু। তাহলে কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, এই লসাগু নেওয়ার পর আমরা বলেছিলাম এই হর আর এই হরগুলোতে প্রথমে কি হয় ভাগ হয়, ভাগ হলে আমাদের কি টিকবে সাইন স্কোয়ার টিকবে। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস এই হর প্রথমে ভাগ হয়, ভাগ হলে আমাদের কি টিকবে কস স্কোয়ার টিকবে, কস স্কোয়ার। ঠিক আছে, এখন আমি তোমাদের কিছু ওই সূত্রগুলো শেখানোর পর কিছু সূত্র শিখিয়েছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল কত ধরেছিলাম 1 ধরেছিলাম। তারপরে আমরা এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 দিতে পারি, এইটুকু সমান কি দিতে পারি 1, আর নিচে যা আছে তাই রাখো। যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটা হচ্ছে আমাদের সূত্র। এই পরিবর্তে আমরা 1 লিখলাম। এখন এগুলো দুটাকে আমরা আলাদা আলাদা করে দিই কীভাবে, যে 1 বাই কস স্কোয়ার থিটা ডট 1 বাই সাইন স্কোয়ার থিটা। তাহলে এই দেখো এই সর্বশেষ লাইনটাকে দেখো আমরা কি লিখতে পারি, যে 1 বাই কস সেমভাবে 1 বাই কস কার সম্পর্ক, 1 বাই কস হলে কসের সাথে সেকের সম্পর্ক, তাহলে আমরা সেক স্কোয়ার লিখতে পারি, সেক স্কোয়ার থিটা ডট, আর এটা 1 বাই সাইনের সাথে কার কোসেক থিটা লিখতে পারি, কোসেক স্কোয়ার থিটা। তাহলে আমাদের কি হয়ে গেল রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। ঠিক আছে, এভাবে কয়ের উত্তর শেষ। এবার আমরা দেখব খটা কি বলেছে। খটা বলেছে যে প্রমাণ করে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান রুট দিয়ে এ বি। তাহলে দেখো এ স্কোয়ার মানে এ বি কোথায়, এ বি কোথায় দেখতেছে 1 নম্বরে দেখতেছে। 1 নম্বরে দেখো 10a প্লাস সাইন এ আর 10a মাইনাস সাইন এ ইকুয়াল বি। তাহলে এখানে আমরা প্রথম লিখতে পারি যে দেওয়া আছে কি 10a প্লাস সাইন এ ইকুয়াল বি এবং এ এবং 10a মাইনাস সাইন এ ইকুয়াল বি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এর মানটা, এই যে এর মানটা কিন্তু পুরোপুরি এটা সবটা আমরা বসাই দেব এর মানটা। তাহলে 10a প্লাস সাইন এ হোল স্কোয়ার, এই যে স্কোয়ারটা দেব মাইনাস, আর বি এর মানটা সবটা বসাই দেব। তাহলে 10a মাইনাস সাইন এ হোল স্কোয়ার। এখন দেখো এখানে একটা বীজগণিতের সূত্র পড়ে গেছে। বীজগণিতের সূত্রটা কি, আমরা যদি এখানে এ ধরি 10টাকে এ ধরি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কার সূত্র 4ab সূত্র। তোমরা জানো 4ab সূত্র হচ্ছে, তাহলে 4 এ কোনটাকে ধরেছিলাম এটাকে, তাহলে 4 10a, আর বি কোনটাকে ধরেছিলাম এটাকে, তাহলে 4 10a সাইন এ, তাই না 4 10a সাইন এ আমরা ধরেছিলাম। তাহলে এখানে আমরা সাইডে তোমাদের লিখতে পারো যে যেহেতু 4ab ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, তো এটাকে দেখো যেহেতু আমাদের অঙ্কের মধ্যে একটা রুট চিহ্ন আছে, তাহলে আমরা যদি রুট চিহ্নটা ব্যবহার করো 4 রুট দিয়ে 10a আর সাইন এ কি লিখবো হোল স্কোয়ার দিব। ঠিক আছে, তাহলে 4 রুট এটাকে আমি যার কাছে স্কোয়ারটা 10 স্কোয়ার এ আর হচ্ছে সাইন স্কোয়ার এ। দেখো তাহলে 4 রুট দিয়ে আমাদের দেখো 10 স্কোয়ার এ আর সাইন স্কোয়ার কোনটাকে ভাঙানো যায়, সাইন স্কোয়ার এ কে ভাঙানো যায়। সাইন স্কোয়ার এ সমান লেখা যায় 1 মাইনাস 10 স্কোয়ার এ 1 মাইনাস কজ স্কোয়ার এ লেখা যায়, যেহেতু সাইন স্কোয়ার এ ইকুয়াল 1 মাইনাস কজ স্কোয়ার এ সমান 4। এটাকে তুমি কি করবা গুণ করে দাও, 1 এর সাথে গুণ করলে 10 স্কোয়ার এ হয়, 10 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার এ
কজ স্কোয়ার এ, টেন স্কোয়ার এ কজ স্কোয়ার এ। তাহলে এখানে আমাদের 4 টেন স্কোয়ার এ মাইনাস আমাদের টেন স্কোয়ারকে লেখা যায় যে কি সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ। আচ্ছা, তাহলে 4 টেন স্কোয়ার এ মাইনাস, দেখো এই কসে কাটা যায়, তাহলে কি থাকবে সাইন স্কোয়ার এ। দেখো তাহলে 4 এখানে কি টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, টেন এ প্লাস সাইন এ আর হচ্ছে টেন এ মাইনাস সাইন এ। তাহলে দেখো এটার আমাদের প্রথমেই আমাদের দেওয়া ছিল এটার মান হচ্ছে এ, ওটার মান হচ্ছে বি, তাহলে কি রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম, রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। ফাইনালি আরেকটা আছে, দেখো গ নাম্বারটা, গ হচ্ছে যে পি সমান রুট ওভার কত 1 প্লাস সাইনে আর হচ্ছে 1 মাইনাস সাইনে, নিচে হচ্ছে কি 1 প্লাস সাইনে। তাহলে দেখাই তো বলছে যে পি সমান সমান সেকে মাইনাস টেনে, গ নাম্বারটা। তাহলে এখানে দেওয়া আছে যে আমাদের লেফট হ্যান্ড সাইডে তোমার ধরো সমান পি দেওয়া আছে, তো পি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, পি এর পরিবর্তে লিখতে পারি যে 1 মাইনাস সাইন এ আর হচ্ছে 1 প্লাস সাইন এ। আচ্ছা, এখন এই পরবর্তী যে লাইনটা করব আমরা সবসময় এই অঙ্কগুলোর সময় হরটাকে দেখব, হর এই লব না হরকে দেখব। হর হচ্ছে 1 প্লাস সাইনে, 1 প্লাস সাইনের অনুবন্ধী রাশি হচ্ছে কি 1 মাইনাস সাইনে, 1 প্লাস সাইনের অনুবন্ধী রাশি কি 1 মাইনাস সাইনে। তো 1 মাইনাস সাইনে একবার লবকে গুণ দিব, একবার হরকে গুণ দিব। কীভাবে দেখো, যে আমি বলেছিলাম নিচেরটাকে দেবো সবসময় হরকে, হরের অনুবন্ধী রাশি হচ্ছে 1, এখানে আছে 1 প্লাস সাইনে, আমরা লিখবো অনুবন্ধী রাশি কোনটা 1 মাইনাস সাইনে, তাহলে কি হবে 1 মাইনাস সাইনে। তাহলে এটার অনুবন্ধী রাশি 1 মাইনাস সাইনে দ্বারা লব হরকে কী করেছে গুণ দিয়েছে। গুণ করে। আচ্ছা, তাহলে দেখো এখানে উপরে দেখো, উপরে লবে আছে 1 মাইনাস সাইনে, 1 মাইনাস সাইনে কয়টা, দুইটা, তাহলে লেখা যায় কি 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার, 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে যে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে আমরা লিখে দিলাম। তো এখানে আমাদের এটা যা আছে তাই রাখি, 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার আর নিচে হবে শুধু কস স্কোয়ার, কারণ এখানে জানো যে কস স্কোয়ার এ ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আচ্ছা, লাস্ট লাইন। তাহলে আমরা দেখো যে এখানে রুটটা দিয়ে আমাদের 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার আবার কস স্কোয়ার দুইটার উপর কিন্তু রুট চিহ্ন আছে। তো আমরা জানো যে বর্গমূল আর হচ্ছে কি বর্গ কাটা যায়, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমাদের 1 মাইনাস সাইনে ডিভাইড বাই কী হবে কজ এ হবে। তাহলে দেখো এটার হরে দুইটার পদের হরে কি আছে, দুইটা রাশির নিচে কজ এ আছে, তাই আমরা আলাদা আলাদা লিখতে পারি 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ। আচ্ছা, তাহলে একটু আমি বলেছিলাম যে 1 বাই কস কার সাথে সম্পর্ক, এগুলো শুরুতেই বলেছিলাম, কস হচ্ছে সেকের সাথে, তাহলে সেক এ মাইনাস 10 এ, সেক এ মাইনাস 10 এ সমান সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আজ আর নয়, ঠিক আছে, এই পর্যন্তই। তোমরা আজকে যে ক্লাসটা নিয়েছি সেটার উপর ভালো করে খেয়াল দেবে, ইনশাল্লাহ ভালো করে অনেক কিছু শিখতে পারবে। ভালো থেকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।